প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা পরিহারের পাশাপাশি ব্যয় সংকোচনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে একনেক বৈঠকে প্রায় ১৩,৫০০ কোটি টাকার ১৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া প্রকল্পগুলো জনগণের জন্য কতটুকু সামঞ্জস্যপূর্ণ তাও খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দায়িত্ব নেওয়ার পর বিএনপি সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক হয় সচিবালয়ে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে মোট ১৭টি প্রকল্পের মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের ৪টি, কৃষি পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের ২টি এবং ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প রয়েছে। পরে বৈঠকের বিস্তারিত জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি জানান ১৭টি প্রকল্পের মধ্যে ৬টি নতুন, ৭টি সংশোধিত এবং ৪টি শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে। ১৭টি প্রকল্প টেবিলে উত্থাপিত হয়েছিল, ১৫টি নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে 6টি নতুন প্রকল্প আছে ১৭টির মধ্যে, 7টি বললাম যে সংশোধিত এবং 4টি মেয়াদ বৃদ্ধি। তো 15টি প্রকল্পের অধিকাংশই পাশ হয়েছে। তিনি জানান কয়েকটি প্রকল্প শর্ত সাপেক্ষে কিছু তদন্তের পর অনুমোদন দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে যে প্রকল্পগুলোই নেওয়া হয়েছে সেগুলো আসলে কতটা সামগ্রিকভাবে আমাদের জনগণের জীবনে যে উন্নতির চিন্তা করা হয়েছে, বিশেষত বর্তমান সরকার তার যে প্রতিশ্রুত তার যে নির্বাচনী ইস্তেহার, তাদের পরিকল্পনা ৩১ দফা কর্মসূচি, সবগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কতটা, এই সবগুলো দিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনাটা আগে এসছে। সচিবালয়ে নতুন ভবন নির্মাণের বিষয়ে সরকারের ভিন্ন প্রস্তাব আছে বলেও জানান প্রতিমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।